আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার এক কলিগ কফি শপে কাজ করে, ও তার সাথে সীসা পরিবেশন করেন। কফি যায়, সীসা হারাম। আমার প্রশ্ন হলো, তার রুজি রোজগার কি হালাল হবে? হালাল হারামের সংমিশ্রণ রয়েছে। যতটা কফি বিক্রি করছে, কফি পরিবেশন করছে, যতটা সময় কফি তৈরি করায় বা পরিবেশন করায় দিচ্ছে, মানে হালাল কাজে দিচ্ছে, ততটা তার রুজি হালাল। আর যতটা সময় প্রতিদিনের হারাম কাজে, সীসা তৈরি করায়, সীসা পরিবেশন করায়, এইগুলোতে সময় দিচ্ছে, ততটা তার রুজি হারাম। যদি 8 ঘন্টা ডিউটি থাকে, 4 ঘন্টা সীসার কাজ করছে, 4 ঘন্টা কফির কাজ হচ্ছে, 4 ঘন্টা রুজি হালাল, 4 ঘন্টা রুজি হারাম। আল্লাহ বলছেন, ওয়াখারুনা খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান। কিছু মানুষ এমন মুসলিম যারা কিছু ভালো আমল করেছে আর পাপ করেছে, এই ধরনের তারা যে গুনাহগার, তাদের জীবনে বৈপরীত্য রয়েছে। হ্যাঁ, বিপরীতমুখী, ভালো কাজও করে, মন্দ কাজ করে। এটি ইমানের দুর্বলতা, এটি এক ধরনের নিফাক। আমার প্রশ্ন হলো, তার রুজি রোজগার হালাল কি না? হালাল হারামের সংমিশ্রণ। যে হারাম যদি বেশি হয়ে যায় তাহলে জাহান্নামে যেতে হবে। আর হারাম খেলে নিজের জীবনে, শরীর স্বাস্থ্যে, মানসিক অবস্থায়, পারিবারিক অবস্থায়, তারপরে অর্থ রোজগারে আর ছেলে মেয়েতে বরকত হবে না। এসব খেয়ে নিজেও ভালো মানুষ হতে পারবেন না, আপনার ছেলে মেয়েরা ভালো মানুষ হবে না, আপনার স্ত্রী ভালো মানুষ হবে না। হারাম খাওয়ার বড় কুপ্রভাব রয়েছে। আল্লাহ হিদায়াত দান করুন। হালাল রোজগার করুন, হারাম রোজগার করবেন না। হারাম কখন আপনার কল্যাণ বয়ে নিয়ে আসবে না।